হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো, চিংড়ি মাছ দিয়ে পটলের কোপ্তা কারি। তো চলো শুরু করছি আজকের রেসিপি। তার আগে যা বলে রাখি, যারা আমাকে চেনো না, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে 500 মতন পটল লম্বা লম্বা কেটে নিয়েছি, আর এখানে 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটল আর চিংড়ি মাছটাকে একসাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে কোনো রকম খোসা ছাড়াইনি, জাস্ট ভালো করে একটু ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। তো এবার এটাকে একটা মিহি পেস্ট ভালোভাবে বানাতে হবে। আর জল অবশ্যই অল্প সামান্য পরিমাণ জল দেবে। জল দেওয়ার পর এটা একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এরকম মিহি পেস্ট আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি একটা আলাদা বলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আলাদা বলের মধ্যে ঢেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, অল্প সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছ এরকমভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 4 চামচ মতন বেসন। তোমাদের যদি পরিমাণ লাগে মনে হয় তাহলে অবশ্যই বেসন আবার অ্যাড করতে পারো। আর যদি মনে হয় যে না লাগবে না, তাহলে যেরকম পরিমাণ লাগবে সেই রকম পরিমাণ তোমরা বেসন দিতে পারো। তো দেখতে পাচ্ছ এরকম একটা থিকনেস তৈরি হয়েছে, যে খুব মোটা বা খুব পাতলা সেরকমও না, এরকম একটা থিকনেস থাকবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ বেকিং খাবার যে সোডা, সেই খাবার সোডা। এবার এটাকে একটু ভালো করে সুন্দর করে ম্যারিনেশন করে 2 মিনিটের জন্য রেখে দেবো। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এরকম থিকনেস হবে। এবার একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। তো আমি এখানে সামান্য একটু দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা কতটা গরম হয়েছে। যখন দেখতে পাচ্ছেন এই যে উপরে ভেসে এসছে, তার মানে তেল গরম ঠিকঠাক হয়েছে। এবার আমি এরকম বড়ার মতন বা ফুলুরি টাইপের করে এইভাবে ভাজতে হবে। এক এক করে সবগুলোকে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লাল লাল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে। তো এরকম ভাবে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো হিটে ভাজতে হবে। আপনি যদি জোর হিটে ভাজেন তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য হালকা হিটে অবশ্যই ভাজবেন। তো আমার বাকি যেটা ছিল সেটাও আমি এখানে লাল লাল করে এরকমভাবে সেম ভেজে নিলাম। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলুন এবার আরেকটা গ্যাসের উপরে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, এবং সর্ষের তেল এখানে পরিমাণ মতন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে একটা তেজপাতা আর কিছু গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন তেলটা পুরো ভালোই গরম হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ, মানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছিলাম। তো এবার সেই পেঁয়াজগুলোকে আমি এখানে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর খুব লাল লাল করা যাবে না এই রেসিপির জন্য। তো সেই জন্য পরিমাণে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে, সেইভাবেই আপনারা করবেন। আর এখানে আমি পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই কারণেই এখানে আমি নুনটা এখানেই অ্যাড করে দিলাম। এবার নুন দেওয়ার পর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, চেষ্টা করবেন মিডিয়ামে রাখার। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পজিশন আসলে তখন তারপরে এটা জানবেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি একটা টমেটো মাঝারি সাইজের কেটে নিয়েছিলাম, তো সেটাকে এখানে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। আর সবসময় চেষ্টা করবেন টমেটোটাকে গলিয়ে দেওয়ার। আমি দেখবেন করার সময় না, যতবার নেড়েছি ততবার গলিয়ে দিচ্ছি। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটাকে আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। তো
তো সেই জন্যই আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এবার এটাকে আবার সুন্দর করে নাড়তে হবে, আর এটাকে ভালো এমনভাবে কষবেন যাতে তেল ছেড়ে দেয় মশলা দিয়ে, ততক্ষণই কষতে হবে। তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তো সেই ফ্যাটানো টক দই আমি এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার ভালো করে কিছুক্ষণের জন্য কষতে হবে। টক দই দেওয়ার পর আবার জল ছেড়ে দেবে, তো সেই জন্য আবার আপনাকে কষতে হবে ততটাই, যতক্ষণ না এর মধ্যে থেকে আবার তেল ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন ইউনিক রেসিপি আমার চ্যানেলে বারবার আসবে, আর আপনারা বারবার দেখতে পাবেন। তো আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিলাম, এবং জল দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, আর এরকমভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পর এবার আমি এখানে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, তো সেই কোপ্তাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আর কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না। তো প্রথমে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, মিনিমাম 2 থেকে 3 মিনিট। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে 3 মিনিট পর ঢাকনা খুলে এখানে সামান্য পরিমাণ ধনেপাতা আর অল্প সামান্য গরম মশলা টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম, এবং অল্প সামান্য হালকা করে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পুরো মশলাটা ভিতরে গরম মশলাটা সাইড হয়ে যায়। তো সেই জন্য এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই ছিল আজকের রেসিপি, পটল চিংড়ি কোপ্তা কারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আর এরকম বারবার ইউনিক রেসিপি আপনার চ্যানেলে বারবার আসবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।